সো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি একটা বাচ্চা ওর বাবাকে বলে যে আবর্জনার ঝড় আমাদের দিকেই আসতেছে, যেটাতে পিচ্চির বাবা বলে যে চিন্তার কোনো কারণ নাই, শহরের ওয়াল আমাদেরকে এই স্টর্ম থেকে বাঁচাবে। কিন্তু তখনই সেখানে বিশাল এক ট্রাশ এসে পড়ে, যেটাতে ওরা দুইজন ভয় পেয়ে যায় আর বাচ্চাটা কান্না শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পারি সবাই হিউকে দেখে অনেক শকড হয়ে যায়, আর জোডিয়ালও বুঝতে পারে যে হিউ নিজের সবকিছু দেওয়ার জন্য রেডি আছে, তাই ও বাকিদেরকে এখান থেকে যাওয়ার জন্য রেডি হইতে বলে। আর যাওয়ার সময় রুডোকে বলে যে এই সবকিছু শেষ হয়ে গেলে আমি আবারও আসবো এখান থেকে ওয়াচম্যান সিরিজের জিনিসগুলা নিয়ে নিতে। রুডো চিল্লায় উঠে যে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ, তোমরা এমন সাথে কি করছো? কিন্তু জোডিয়াল ওরে কোনো উত্তর দেয় না আর এইখান থেকে চলে যায়। এদিকে হিউ বলে যে কোনো ব্যাপার না জোডিয়াল, আমি এখন একজন রেইডার, যার কারণে আমি তোমার কাঠের পুতুল, আর এই জন্য আমি আমার সবকিছু দিয়ে দিব। এরপরেই হিউ নিজের পাওয়ার ইউজ করে, আর এইবার হিউয়ের পাওয়ার অনেক বেশি ছিল, আরো সব রেইডারকে নিজের কারেন্টের মাধ্যমে অ্যাটাক করে, যার কারণে কেউ জায়গা থেকে নড়তে পর্যন্ত পারতেছিল না। তবে একসাথে এত পাওয়ার ব্যবহার করাতে হিউয়ের নিজেরও কষ্ট হচ্ছিল। অন্যদিকে আমরা ফুকে দেখতে পারি যে কান্না করতেছিল, কারণ ও এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই, যার কারণে জোডিয়ালোকে রেখেই চলে গেছে, আর এইটার জন্য ওর খারাপ লাগতেছিল। তখন আমরা অন্য একটা আওয়াজ শুনতে পারি যে ওকে বলে যে আমাকে ছাড়া তুই কিছুই করতে পারিস না, আমাকে তোর কন্ট্রোল দিয়ে দে। এইটা অ্যাকচুয়ালি ফুয়ের সেকেন্ড পার্সোনালিটি, যে ফুকে বলে যে আমাকে তোর কন্ট্রোল দিয়ে দে যাতে আমি কিছু একটা করতে পারি, আর যদি আমরা এখানে একাও থেকে যাই তাও এখান থেকে তোকে আমি বের করে নিব। এদিকে আমরা দেখতে পারি ট্রাশ বিচ উঠতে উঠতে বর্ডারের অনেকটাই কাছে চলে আসছে, আর হিউ অতিরিক্ত পাওয়ার ব্যবহার করাতে ওর চুলে আগুন লেগে সেইটা পুড়ে যাচ্ছিল। কিন্তু তারপরও হিউ থামে না, ও নিজের সবকিছু দিয়ে হলেও ক্লিনারদের বর্ডার পর্যন্ত আটকে রাখবে যাতে এরা সবাই মারা যায়। আর এইটা দেখে রিও বুঝতে পারে কেন হিউ নিজের পাওয়ার টানা 2 মিনিটের বেশি ব্যবহার করতে পারে না, কারণ অতিরিক্ত পাওয়ার ব্যবহার করলে ওর চুলে আগুন লেগে যায়। আর রিও মনে মনে ভাবে যে আমার উচিত ছিল ওকে তখন একেবারেই মেরে ফেলা, কিন্তু এখন আর কিছু করার নাই, ইলেকট্রিক শকের কারণে ওরা কেউ নিজেদের জায়গা থেকে নড়তে পারতেছিল না। কিন্তু তখনই খেয়াল করে যে রুডো হামাগুড়ি দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে, যেটা দেখে তো হিউ পর্যন্ত অবাক হয়ে যায়, কারণ ও যে পাওয়ার ব্যবহার করতেছে এইটাতে কেউ নিজেদের জায়গা থেকে নড়তে পারার পর্যন্ত কথা না, সেইখানে রুডো কিভাবে সামনের দিকে আগাইতেছে, যেটাতে রুডো বলে যে আমি ওই কোড ডিস্ট্রয় করে ছাড়বো, তাতে কেউ আমাকে আটকাইতে পারবে না। এর মধ্যেই আমরা দেখতে পারি ওই জায়গাটা ভাঙতে শুরু করে যেখানে রুডো নেইলের অ্যাটাক গিয়ে লাগছিল, আর বাইরে আমরা দেখতে পারি ট্রাশ বিস্ট অলরেডি ফাঁকা একটা জায়গায় চলে আসছে, মানে এইটাই হয়তো বর্ডার। তখনই সেই জায়গাটা ভেঙে যায়, যার কারণে সবাই বাইরের দিকে বাতাসে উড়ে যাচ্ছিল। হিউ নিজেকে বাঁচানোর জন্য দেয়াল ধরে ফেলে, আর ক্লিনার্সরাও কিছু না কিছু ধরেছিল যাতে ওদেরকে বাতাস বাইরের দিকে টানতে না পারে, কারণ তোমরা জানো যে এরকম প্লেনেও যদি ছিদ্র হয় তাহলে কিন্তু ভিতরের সবকিছু বাইরের দিকে টেনে নিয়ে যাইতে শুরু করে। এর মধ্যেই হিউ নিজের হাত ছেড়ে দেয়, যার কারণে ও বাইরে চলে যায় আর বলে যে দেখো জোডিয়াল, আমি ওদেরকে এত দূর নিয়ে আসছি। তখন আমরা হিউয়ের পাস্ট দেখতে পারি, জোডিয়াল হিউয়ের চুল দেখে অনেক প্রশংসা করে, যেটাতে হিউ বলে যে আমি ওয়ারিয়ার টাইপ, তাই আমাকে এইসব সস্তা পটানোর কথা বলে লাভ নাই। জোডিয়াল বলে যে আমি শুধু তাই বলছি যা আমি অনুভব করি। এরপর জোডিয়াল ওকে সেই চিরুনিটা দেয় আর কিছু একটা বলে, যেটা আসলে কি বলে আমাদেরকে শোনানো হয় নাই। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, আর বর্ডার হিউয়ের কাছে অনেক সুন্দর লাগতেছিল, কারণ চারদিকে গোল্ডেন কালার, আর হঠাৎ করেই সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তখনও পিছনের দিকে খেয়াল করে যেখানে কোনো একটা জিনিস ছিল যেটার উপরে ওয়াচম্যান সিরিজের লোগো আঁকা, মানে এইটাই হয়তোবা ওয়াচম্যান সিরিজ। আর তখনই আবার ওর সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, আর ওর চিরুনিও ওর কাছ থেকে দূরে যাইতে শুরু করে। হিউ বলে যে জোডিয়াল, তোমাকে আমার এটা বলতেই হবে, যখন তোমরা বর্ডার ক্রস করবা তখন তোমাদের কাছ থেকে তোমাদের প্রিয় জিনিস ছিনিয়ে নেওয়া হয়, আর বর্ডারে যেইটা আছে ওইটা ওয়াচম্যান। আর সাথে সাথে হিউয়ের পুরা মাথায় শেষ হয়ে যায়, কারণ হিউ অলরেডি বর্ডার ক্রস করে ফেলছিল, বাকিরা কিন্তু এখনো ক্রস করতে পারে নাই। হিউ যেহেতু বাইরে চলে আসছিল তাই ও সবার আগে বর্ডার ক্রস করে ফেলছিল, আর হিউ সেইখানে মারা যায়, বুঝতেই পারছো। যাই হোক, ভিতরের দিকে এনজেন সবাইকে ভালো করে কিছু একটা ধরে রাখতে বলে যাতে কেউ বাইরের দিকে না যায়। রুডো উপরের দিকে তাকাইছিল, আর হঠাৎ করে ও একবারের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারে, আর ওই সময় ওদের সামনে দিয়ে হিউয়ের বডি উড়ে যায়, যেটা দেখে সবাই বুঝতে পারে যে ওরাও যদি বর্ডার ক্রস করে ফেলে তাহলে ওদের অবস্থাও এরকমটাই হবে। এনজেন গীতা আর জানকার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর বলে যে ইলেকট্রিক শকের কারণে সবার অবস্থাই খারাপ, তাই ওরা বেশিক্ষণ এইভাবে টিকতে পারবে না, বর্ডার ক্রস করার আগেই যেভাবে হোক না কেন ওদেরকে এই ট্রাশ বিচকে ধ্বংস করতে হবে। তখনই সবাই খেয়াল করে যে ভাই গীতা তো লিটারালি জানকারে এক হাতে ধরে আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে, মানে তাও পুরো চিল মুডে, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। গীতা বলে যে সরি গাইস, আমার একটু মাথায় গুতা লাগছিল, এই জন্য আমি ঘুমাইছিলাম, বাট ঘুমানোর কারণে এখন আমার একটু বেটার লাগতেছে।
আর জানকাও মনে হয় মাথায় ব্যথা পাইছে। তখনই ব্রোর মনে পড়ে যে ইয়েস, গীতা ওদেরকে এইখান থেকে বের করতে পারে। আর গীতাকে 3বার জাম্প করতে বলে, এর বেশি না। গীতা বলে যে আচ্ছা ঠিক আছে। এরপরে গীতা 3বার জাম্প করে আর ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টিভেট করে, যেটা অ্যাকচুয়ালি ওর উপরে পরা ওই ড্রেসটা। আর সাথে সাথে গীতা ও ড্রেসটার মতন বিশাল বড় একটা কাইজু হয়ে যায়। তারপরে ওই ছিদ্রটার ওইখানে পিঠ দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দেয়, যার ফলে ভিতরে সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। আর এনজেন গীতার অনেক প্রশংসা করে। আর এরপরে সবাই মিলে ওই ট্রাশ বিস্টের কোরকে ধ্বংস করার জন্য রেডি হয়ে যায়। নিচে আমরা জোডিয়ালদের দেখতে পারি, যারা দেখে যে স্ট্রম প্রায় শেষ হয়ে যাওয়ার সময় হয়েছে। বান্ডুস জোডিয়ালকে বলে যে তুমি কিভাবে বুঝলা যে এই ট্রাশ বিস্ট বর্ডার পার করতে পারবে, কেননা মানুষ এখন পর্যন্ত বর্ডার পার করার জন্য অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু কেউ এখন পর্যন্ত জীবিত পার হইতে পারে নাই। তাহলে তোমার কেন মনে হইলো যে এই ট্রাশ বিস্ট এটা করতে পারবে? যেটাতে জোডিয়াল জানায় যে ওই ট্রাশ বিস্টের কোর যে ভাইটাল ইনস্ট্রুমেন্টটা দিয়ে তৈরি, ওইটার মধ্যে প্রোটেকশনের পাওয়ার আছে। এদিকে এনজেন, রিও আর রুডো 3জন মিলে ওই কোরকে ডিস্ট্রয় করে দেয় আর ওর ভিতর থেকে সেই ভাইটাল ইনস্ট্রুমেন্টটাও বের করে নেয়। সাথে সাথে এই ট্রাশ বিস্টটা পুরো ধ্বংস হয়ে নিচের দিকে পড়তে শুরু করে, যেটা দেখে এনজেন চিল্লায় ওঠে যে আমি তো ভুলাই গেছিলাম যে আমরা যদি এটার কোরকে ডিস্ট্রয় করে দেই তাহলে এটা পুরাই ধ্বংস হয়ে যাবে, আর প্লিজ কেউ তো জানকারে ধরো। আমরা দেখতে পারি গীতা জানকাকে ধরে রাখছে আর বাকিদেরকেও ওর উপরে চলে আসতে বলে যাতে কেউ আঘাত না পায়। রুডো সবার আগে তো এমোর জুতা নেয়, তারপরে গীতাকে ধরার চেষ্টা করে, তবে ওর হাত স্লিপ করে ও নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখনই এনজেন নিজের ছাতা দিয়ে রুডোকে ধরে ফেলে। এরপরে গীতা সবাইকে নিয়ে ওই ট্রাশ বিচ থেকে বের হয়ে আসে আর তখনই ওই ট্রাশ বিচটাও পুরোপুরি ভাবে ব্লাস্ট হয়ে যায় আর এটা সবাইও নিচে পড়ে যায়। তবে গীতার কারণে এদের কারো কোনো ক্ষতি হয় না, কিন্তু ওইখানের আবর্জনার গন্ধে সবার অবস্থাই খারাপ হইতে শুরু করে, যার কারণে সবাই তাড়াতাড়ি মাস্ক পরে নেয়। এরপরে ব্রো সবাইকে বলে যে চলো এখান থেকে চলে যাই, যদিও ওরা নোম্যান্স ল্যান্ডে নাই, কিন্তু তারপরও এরকম পলিউটেড এরিয়াতে থাকা ওদের জন্য মোটেই সুবিধার না। এনজেন বলে যে পেন্টা থেকে আসার পরেই ওরা এদিকে ওদিকে ঘুরতেছে, ওদেরকে এখন একটু রেস্ট করা দরকার। আর পেন্টার কথা শুনে রুডোর এমোর কথা মনে পড়ে আর রুডো মনে মনে ভাবে যে শেষে আমি এমোর ব্যাপারে কিছুই জানতে পারলাম না, আসলে ওরা এমোর সাথে কি করছে, কারণ জোডিয়াল আমাকে কিছুই বলে নাই। জোডিয়াল আমাকে ইনভাইট করছিল ওর সাথে স্পেয়ার ধ্বংস করার জন্য, আর তারপর বলল যে এই সবকিছু ওর এক্সপেরিমেন্টের অংশ ছিল যার মধ্যে আমাদেরকে ফাঁসাইছে। আর সব শেষ আমার কাছে এই ওয়াচম্যান সিরিজের জুতা আসছে। আসলে এই ওয়াচম্যান সিরিজ জিনিসটা কি, কিন্তু এখন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এই বিষয়ে আমি পরে ভাববো। এরপর আমরা দেখতে পারি বাকি ক্লিনারদের সেই টিমও এখানে এসে পৌঁছায় যায়, যেখানে ডেলমন্ড এসে তো রুডোর উপরে চিল্লাইতে শুরু করে, কারণ ওর অনেক চিন্তা হচ্ছিল। ডেলমন্ডে তোমরা তো চিনোই, একটু পাগলাটে টাইপের। এরপর সবাইদের অবস্থা জিজ্ঞাসা করে যে সবাই ঠিকঠাক আছে কিনা। এনজেন জানকার চিকিৎসা করতে বলে আর গ্রিসও রুডোকে দেখে অনেক খুশি হয় যে রুডো ঠিকঠাক আছে। আর রুডো ওকে বড় ভাই বলে ওইখানেই শুয়ে পড়ে, মানে রুডো ভাই ক্লান্ত হয়ে গেছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে পরবর্তী এপিসোডের জন্য আমি খুবই এক্সাইটেড অ্যান্ড আই নো তোমরাও এক্সাইটেড, বাট রিমেম্বার এটা একটা অনগোয়িং এনিমি, মানে প্রতি সপ্তাহে এটার মাত্র একটা এপিসোড মানে অফিসিয়ালি আসতেছে ভাই। তো তোমরা আমার কাছ থেকে নেক্সট এপিসোড করে লাভ নাই, তোমরা অনেকেই কমেন্ট করো, মানে তোমরা ভাবতেছো হয়তো বা আমি পিছায় আছি অনেক। না ভাই, যখনই যেই সপ্তাহে যেই এপিসোড আসতেছে অফিসিয়ালি সেটাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিতেছি। সো যখনই নতুন এপিসোড বের হবে আমি সাথে সাথে এক্সপ্লেন করে দিব, ওইটা নিয়ে প্যারা নাই। তোমরা জাস্ট ভালো ভালো কমেন্ট করে আমাকে মোটিভেট করতে পারো, কারণ তোমরা জানো যে ভাই চ্যানেল হিসাবে আমার ভিউ খুবই কম, মানে আমার আসলে চ্যানেলের প্রতি মায়া লাগতেছে না ইদানিং কেন জানি। কারণ দেখা যাচ্ছে মাস শেষে আমি হুদাই কষ্ট করতেছি, না কোনো ইনকাম আসতেছে না কিছু, হুদাই। আমি আমি চেষ্টা করব আমার এটা কন্টিনিউ করে যাওয়ার, প্যারা নাই। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।